সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, মূলত আপনারা অবগত আছেন যে আপনাদের ইএফটি সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা যথাসময়ে আপডেট দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা যারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন মাদ্রাসায় কর্মরত রয়েছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। নোটিশটি আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো নোটিশটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। একই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন, ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটিকে। তো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্যে আমরা প্রবেশ করছি। এখানে বলা রয়েছে সংবাদ বিজ্ঞপ্তি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের অবগতির জন্য এই নোটিশ প্রকাশ করা হলো। শিক্ষক কর্মচারীগণের ইনক্রিমেন্ট হিসাব ও অন্যান্য বিষয়াদির কাজ চলমান রয়েছে। এমত অবস্থায় শিক্ষক কর্মচারীগণের জুলাই 2025 মাসের বেতন ভাতাদের সরকারি অংশের জন্য 5 থেকে 7 কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে। আমি আবারও বলছি, জুলাই 2025 মাসের বেতন ভাতাদের সরকারি অংশের জন্য 5 থেকে 7 কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা বিস্তারিত দেখলেন যে আপনারা যারা মাদ্রাসায় কর্মরত রয়েছেন, আপনাদের বার্ষিক ইনক্রিমেন্টের হিসাব সংক্রান্ত বিষয়দের জন্য কিছুটা সময় লাগতে পারে। সেটি 5 থেকে 7 কর্মদিবস পর্যন্ত তারা সময় চেয়েছে। এটা অবশ্যই একটি দায়িত্বপূর্ণ নোটিশ, কারণ আপনাদের বেতন ভাতায় দেরি হলেও সেটি কিন্তু আপনাদের অবগত করা হয়েছে। অবশ্যই এখানে বিশাল একটি দায়িত্বশীলতার পরিচয় অধিদপ্তর দিয়েছে। তো সেই জন্য আমরা অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনাদের প্রতি শুভকামনা রইল যেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বেতন ভাতা যথাসময়ে পেয়ে যান। তো বন্ধুরা, এই ছিল মূলত নোটিশের ব্যাখ্যা। আবারও আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একই সাথে ভিডিওটি সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য বা জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।